হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম, যেহেতু শীতকাল পড়ে গেছে। আমি অনেক সকালবেলায় ঘুম থেকে উঠি। তো ভাবলাম যে এমনিতেও রাত বড়, ঘুমিয়ে মোটামুটিভাবে ভালোভাবে পুষিয়ে যায় আর কি। তো সেই জন্য সকাল সকালই উঠানো যায়, উঠে নাস্তা টাস্তা বানিয়ে ফেলি আমি শীতের কালের সময়। আর গরমকালে একটু বেশি আলসামি লাগে, একটু ঘুম থেকে উঠতে 8টা-9টা বেজে যায়। আর স্কুল যদি খোলা থাকে তাহলে তো কোনো কথাই নেই, 6টা বাজে উঠতে হয় আমার। তো যাই হোক, সকালবেলায় চলে আসলাম। একেবারে ভালো একটা ওয়েদার, খুব সুন্দর সুন্দর একটা কুয়াশা কুয়াশা একটা ভাবে আমি চলে আসলাম রান্নাঘরে। তো এসে এই চুলার মধ্যে একটু চা বসিয়ে দিলাম, আর আরেক চুলা থেকে আমি আটার যে কাইটা থাকে সেটা করে নিলাম। এখন রুটিগুলো বেলে নিয়েছি, এখন ভেজে নিব। তো তো এই যে এক এক করে রুটিগুলো ভেজে দিয়েছি। আমার ছেলে রুটি খায়, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনে রুটি খায়, আর আমি আমার মেয়ে পরোটা খাই। তো আমাদের জন্য পরোটা বানিয়ে নিলাম আর ওদের জন্য রুটি বানিয়ে নিলাম। তো এই যে চাটা খেয়ে রান্নায় চলে আসলাম। আজকে এমন একটা রেসিপি রান্না করব যে কি বলবো, বাবাই জানা এতটা টেস্টি আর এতটা মজা। এটা যে কেউ খেয়ে এত প্রশংসা করবে, যেটা কিনা শুনে আপনি সত্যি সত্যি আপনি লজ্জায় পড়ে যাবেন, এতটা মজার। তো যাই হোক, এখানে কিছুটা উপকরণ দিয়ে দিলাম। সেখানে ছিল সাদা কালো যে গোলমরিচটা থাকে সেটা 5-6টার মতো ছিল, 3টার মতো এলাচ ছিল, দারচিনি ছিল, একটা তেজপাতা দিয়েছিলাম, আর সামান্য জয়ফল জয়ত্রী আমি ভেঙে দিয়েছিলাম। গুঁড়াটা দেইনি, একটু আস্তটাই দিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর আমি এখন 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর ফার্স্ট টাইম কিন্তু আমি দেখাইছি যে চিকেনটাকে আমি একটু ছোটো ছোটো পিস করে কিউব করে কেটে আমি কিন্তু এটাকে ব্লেন্ড করে নিয়েছি, যেটা কিনা ওই যে কী বলে যে চিকেন কিমা করতে যেরকম হয় আর কি, সেটা আর কি আমি একটু 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করার পরে একটু মিক্স হয়ে গেছে আর কি। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় 6-7টার মতো মধ্যে থেকে ফালি করে, আর দিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো দিয়ে ঢাকনাটা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম এমনিতেই মশলার আগে, যাতে করে এই টমেটোটা সুন্দরভাবে গলে যায়। আর যখন টমেটোটা গলে যাবে, পেঁয়াজটা একেবারেই সফট হয়ে আসবে, তখন একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবার একটু কষিয়ে নিলাম, ভাজা ভাজা করে নিলাম, যাতে করে টমেটোটা গলে যায়। তো এই পর্যায়ে এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দেওয়ার আগে মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা হচ্ছে, এখানে ছিল স্বাদ মতো লবণ, ছিল হলুদের গুঁড়া, সামান্য ছিল মরিচের গুঁড়া ছিল, আর ছিল একটু আপনার গরম মশলার গুঁড়া আর কি। তো জিরা গুঁড়াটা একটু সামান্য দিয়েছিলাম, আর ধনিয়া গুঁড়াটা এখানে আমি দেই নাই। তো এই যে আদাটা দিয়ে দিলাম, আমি সরাসরি আইসের থেকে নামিয়ে তারপর আদাটা দিয়ে দিলাম। তা দিয়ে আদাটা গলার জন্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা বাটাটা দিয়ে একটু সামান্য পানি দিয়ে দেবো, যেটার মধ্যে আমি মাংসটাকে কিমা করে নিয়েছি সেটা। তো এই যে এখন একটু পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে আদা রসুনের যে গন্ধটা থাকে সেটাও চলে যায়, আদাটাও যাতে গলে যায়। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিব, সুন্দর করে বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে এটা দিয়ে। তো ঢাকনাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কিন্তু বেশ কষানো হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই যে এটা হচ্ছে চিকেনটা আমার বেশি চিকেন ছিল না, 4 পিস ছিল। তো এটা আসলে আমি নুডলসের জন্য রেখেছিলাম, শুধু পিওর মাংসটা লাগবে, এখানে হাড্ডি দেওয়া যাবে না, শুধু মাংসটা। এক ফোঁটা হাড্ডি থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে ব্লেন্ড করতে। তো এইভাবেই কিন্তু আমি সুন্দর করে সব সময়, আর এটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট রেসিপি আমার হাতে। আমার হাজব্যান্ড ভীষণ ভীষণ পছন্দ করে। আমার এই এত বছরের সংসারের মধ্যে সবচাইতে ফেভারিট খাবার তো অনেকই আছে, তার মধ্যে থেকে সবচাইতে বেস্ট হচ্ছে এটা। কারণ আমি যেদিন এটা আমার হাজব্যান্ডকে করে দেই, সেদিন আসলে কি বলবো, হাজব্যান্ড ওয়াইফের কথা তো নাই বলি, তাই না? তো যাই হোক, তারপর একটু নাড়াচাড়া করে দিলাম, ঢাকনাটা উঠিয়ে ভালো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তেলটা একটু কম কম দেওয়া যাবে না, আবার বেশিও দেওয়া যাবে না, একটু পরিমাণ মতো হলেই কিন্তু ভালো হয়। তো আমারটা কিন্তু আজকে পরিমাণ মতোই হয়েছে। তো এইগুলো নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। একটা যে কী পরিমাণ এত মজার হয়েছিল, বা এটা হয় কি বলবো, এটা আসলে একবার হলো আমি আপনাদেরকে বলবো। এটা তো বেশি মশলাও লাগে না, কিংবা বেশি ঝামেলাও নাই, আবার বেশি মাংসও লাগে না। 2-3 পিস মাংস এরকমভাবে ব্লেন্ড করে না পারলে, যাদের নাকি ব্লেন্ডার মেশিন নেই, তারা কিন্তু হাতে আপনি শিলপাটার মধ্যে পুতা দিয়ে আপনি এটা দিয়ে ছেঁচে নিতে পারেন, কোনো সমস্যা নাই, একটু মিক্স করলেই চলে আর কি, এই আর কি।
তো কী পরিমাণ যে মজা হয় বিশ্বাস করেন, ট্রাস্ট মি, আপনারা একবার হলো এটা ট্রাই করে দেখবেন যে কী পরিমাণ মজা। গরম ভাতের সাথে রুটির সাথে যে খেতে মানে এত ভালো লাগে। সবাই তো মনে করেন যে গরুর মজক মজক খেয়েছেন কিংবা খাসির মজক খেয়েছেন, এটা আসলে আমি এটার নাম দিয়েছি চিকেন মজক। এতটা মজার কি বলবো বলেন। একটু ভাজা ভাজা করলে তো আরও বেশি মজা হয়। লুকটা দেখেন কি পরিমাণ মজা। একটু অল্প অল্প নিলেই না এটা ভাত খাওয়া যায়, 1 প্লেট 2 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় অল্প একটু তরকারি দিয়েই। তো যাই হোক, এই তো ছিল আজকের মতো রেসিপিটা। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।